একুশ মানেই মাথা নত না করা, একুশ মানে গর্বে বুক বাঁধা। আজ 21শে ফেব্রুয়ারি, মহান শহীদ দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। রাষ্ট্রভাষার দাবিতে শহীদরা যে শহীদরা যে রক্ত বিলিয়ে দিয়েছিল, তার সেই রক্ত বিলিয়ে দেওয়ার দিন আজ। আজ সেই দিনে কিন্তু পুরো জাতি কিন্তু শ্রদ্ধাভরে স্মরণ করছে সেই ভাষা শহীদদের। এবং কেন্দ্রীয় শহীদ মিনারে কিন্তু আমরা এই মুহূর্তে সরাসরি যুক্ত হয়েছি এসএটিভি ডিজিটাল পেজ থেকে। একটু জানিয়ে রাখি যে প্রথম প্রহরেই কিন্তু রাষ্ট্রপতি ও অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা সহ সরকারের উচ্চ পর্যায়ের কর্মকর্তারা কেন্দ্রীয় শহীদ মিনারে কিন্তু শ্রদ্ধা জানান। এরপর কিন্তু কেন্দ্রীয় শহীদ মিনার প্রভাত ফেরিতে সকালে গড়ানোর সঙ্গে সঙ্গে হাজারো মানুষের ঢল নামে। কালো পতাকা ও ব্যানার হাতে ফুল নিয়ে পলাশী থেকে সলিমুল্লাহ মুসলিম হল ও জগন্নাথ হল হয়ে সবাই ধীরে ধীরে পায়ে এগিয়ে যাচ্ছে শহীদ মিনারের দিকে। সকাল 6টা থেকে প্রভাত ফেরিতে আসা মানুষের শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন শুরু হয় এবং অনেকের শোকের আবহাওয়া ধরে রাখতে কালো পাঞ্জাবি, কালো শাড়ি পরে এসেছেন শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে। এই মুহূর্তে কিন্তু আমরা সরাসরি আপনাদের দেখানোর চেষ্টা করছি আসলে মানুষ কিন্তু প্রভাত ফেরি নিয়ে এসেছে এবং শ্রদ্ধা জানাচ্ছে এই মুহূর্তে কেন্দ্রীয় শহীদ মিনারে। এবং একই সঙ্গে কিন্তু শহীদ মিনার থেকে যে মৃদু আওয়াজে বাজছে আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি সহ আরও অনেক দেশাত্মবোধক গান। আর একটু তথ্য দিয়ে রাখি যে এদিকে কেন্দ্রীয় শহীদ মিনার অভিমুখে রাস্তায় কিন্তু মেটাল ডিটেক্টর বসানো হয়েছে এবং শ্রদ্ধা জানাতে আসা প্রত্যেককে কিন্তু তল্লাশির মাধ্যমে শহীদ মিনার এলাকায় প্রবেশ করাচ্ছে আইন শৃঙ্খলা বাহিনী। এবং ঢাকা বিশ্ববিদ্যালয় সহ আশপাশের যে এলাকাগুলো রয়েছে কেন্দ্রীয় শহীদ মিনারে, সেই এলাকাগুলোতে কিন্তু অতিরিক্ত পুলিশ মোতায়েন করা রয়েছে এবং সেই সঙ্গে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে কিন্তু পুরো কেন্দ্রীয় শহীদ মিনারের চারপাশ এলাকা কিন্তু সিসি ক্যামেরার আওতায় নিয়ে আসা হয়েছে। আমরা কিন্তু এই মুহূর্তে সরাসরি যুক্ত রয়েছি কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ থেকে এবং আপনাদেরকে কিন্তু আমরা দেখানোর চেষ্টা করছি যে এই মুহূর্তে কিন্তু বিএনসিসি যারা ক্যাডেট সদস্যরা রয়েছে তারা কিন্তু ফুল দিয়ে কিন্তু শহীদ মিনার যে প্রাঙ্গণ বেদি চত্বর সেটি কিন্তু সাজানোর যে কার্যক্রম সেটি অব্যাহত রেখেছেন। এবং আরেকটা তথ্য দিয়ে রাখি যে সকাল ভোর 6টা থেকেই কিন্তু মানুষের যে প্রভাত ফেরি সহ যে মানুষের যে কেন্দ্রীয় শহীদ মিনারের উপস্থিতি এবং মানুষের যে ঢল সেটি কিন্তু অব্যাহত রয়েছে। এবং বেলা যত কিন্তু বাড়ছে তত কিন্তু মানুষের যে উপস্থিতি সেটি কিন্তু বাড়ছে কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে। এবং আমরা আরেকটা তথ্য দিয়ে রাখি যে গতকাল রাতে কিন্তু রাষ্ট্রপতি প্রধান উপদেষ্টার পাশাপাশি কিন্তু উপদেষ্টা পরিষদের অন্যান্য যারা সদস্যরা রয়েছেন এবং আমরা দেখেছি জাতীয় নাগরিক কমিটি এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা নেতৃবৃন্দ রয়েছেন তারা কিন্তু রাতেই পুষ্পমাল্য অর্পণ করেছেন কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে। এবং বড় যে একটি রাজনৈতিক দল বিএনপি তার পক্ষ থেকে কিন্তু কিছুক্ষণের মধ্যে একটি বড় র্যালি নিয়ে আসা হবে এমন কিন্তু একটি আমরা তথ্য পেয়েছি। আর একটু তথ্য দিয়ে রাখি যে জাতিসংঘ শিক্ষা বিজ্ঞান ও সংস্কৃতি বিষয়ক সংস্থা ইউনেস্কো মহান 21শে প্রতি যে শ্রদ্ধা জানিয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের যে স্বীকৃতি দিয়েছে, এর পথেই কিন্তু আন্তর্জাতিক পর্যায়েও কিন্তু গত কয়েক বছর ধরে এই আন্তর্জাতিক যে মাতৃভাষা দিবস সেটি কিন্তু পালন করে আছে। 1952 সালের কিন্তু এই দিনে বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবিতে বাংলার যে তৎকালীন পূর্ব পাকিস্তান ছাত্র যুব সমাজ সহ সর্বস্তরের মানুষ সে সময় যে শাসক গোষ্ঠীর চোখ রাঙ্গানি ও প্রশাসনের 144 ধারা উপেক্ষা করে স্বতঃস্ফূর্তভাবে রাজপথে নেমে আসে এবং মায়ের ভাষা প্রতিষ্ঠার আন্দোলনে দুর্বার গতি পাকিস্তানি শাসকদের শঙ্কিত করে তোলার সেদিন ছাত্র জনতার মিছিলে পুলিশ গুলি চালালে কিন্তু সালাম, জব্বার, শফিক, বরকত, রফিক গুলিবিদ্ধ হয়ে শহীদ হন। এবং এরপর থেকেই কিন্তু 21শে ফেব্রুয়ারি কিন্তু শহীদ দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালন করে আসছে বাঙালি জাতি। আমরা এই মুহূর্তে কিন্তু সরাসরি যুক্ত রয়েছি কেন্দ্রীয় শহীদ মিনার চত্বর থেকে এবং এই মুহূর্তে কিন্তু আমরা দেখছি যে শহীদ মিনার যে মূল বেদি রয়েছে সেই বেদির উপরে কিন্তু যে ফুল দিয়ে যে সাজানোর কার্যক্রম সেটি কিন্তু অব্যাহত রয়েছে। আমরা একজনের সঙ্গে একটু কথা বলবো, আমরা লাইভে আছি, একটু কথা বলতাম। এবারের তো প্রেক্ষাপটটা একটু ভিন্ন, নতুন বাংলাদেশ বিনির্মাণে কি প্রত্যাশা রাখছেন আজকের 21শে ফেব্রুয়ারিতে? আমাদের প্রত্যাশা একটাই, আমরা চাচ্ছি দলমত নির্বিশেষে 21শে ফেব্রুয়ারি আমাদের সবারই অর্জন, সবাই এখানে আসবে, ফুল দিবে, আমাদের বীরশ্রেষ্ঠদের স্মরণ করবে, আমরা এটাই চাচ্ছি। কিন্তু আমরা অন্যান্য বার এবার একটু ভিন্ন আঙ্গিকে পরিলক্ষিত হচ্ছে যে
অন্যান্যবার যেরকম ক্রাউড ছিল এবার আমরা ওরকম দেখতে পাচ্ছি না। তারপরে আসছে আমাদের প্রবাদ হওয়ার পরই আমাদের বিভিন্ন সংগঠন আসছে, শহীদ মিনার আসছে, তারা ফুল দিচ্ছে। তবে আমাদের প্রত্যাশা একটাই, যেন সবাই আসে এখানে, সবাই শহীদ মিনার ফুল দিতে আসে, এটাই। দর্শক, আমরা কিন্তু কথা বলছিলাম যারা কেন্দ্রীয় শহীদ মিনারে এসেছেন এবং ফুল দিচ্ছেন, শ্রদ্ধা জানাচ্ছেন কেন্দ্রীয় শহীদ মিনার, তাদের সঙ্গে কিন্তু কথা বলার চেষ্টা করছিলাম। আসলে বাঙালি জাতির জন্য যে এই শহীদ দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস একটি অন্যরকম কিন্তু একটি দিন। এই দিনটি কিন্তু একই সঙ্গে যেমন গৌরবের বীরত্বে, সেই সঙ্গে শোকেরও, এবং সেই বীরত্বের গাথা শোকের দিনে কিন্তু বাঙালি জাতি কিন্তু শ্রদ্ধা ভরে স্মরণ করছে আজকে যে সেই ভাষা শহীদদের। এবং এই ভিড় কিন্তু মানুষের যে উপস্থিতি কেন্দ্রীয় শহীদ মিনারে, সেটি কিন্তু সকাল থেকে শুরু হয়েছে। এবং প্রথম পরেও কিন্তু আমরা দেখেছি যে প্রধান উপদেষ্টা, রাষ্ট্রপতি সহ অন্যান্য সরকারি যে কর্মকর্তারা রয়েছেন, তারা যখন শ্রদ্ধা জ্ঞাপন শেষ করেন, তারপরেই কিন্তু আমরা দেখেছি মানুষের ঢল প্রথম পরে থেকেই কিন্তু শুরু হয়েছে। এবং ভোর থেকে কিন্তু এই মানুষের যে উপস্থিতি কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে, এটি কিন্তু আরও বেড়েছে। তো কেন্দ্রীয় শহীদ মিনার চত্বর থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ।